টিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ টপিক বাস্তিল দুর্গের পতন নিয়ে আলোচনা করব। বাস্তিল ছিল ফরাসি স্বৈরাচারের প্রতীক। এই দুর্গের পতন হয়েছিল 14 জুলাই 1789। বাস্তিল দুর্গের পতন আলোচনার আগে আমরা বাস্তিল দুর্গের পুরনো ইতিহাস জেনে নেব। বাস্তিল দুর্গ তৈরি হয়েছিল 1370 খ্রিস্টাব্দে। এই দুর্গ নির্মাণ হয়েছিল রাজা চার্লস পঞ্চমের আমলে। এই দুর্গটি ফ্রান্সের প্যারিসের পূর্ব প্রান্তে অবস্থিত ছিল। এই দুর্গ নির্মাণের উদ্দেশ্য নিশ্চয়ই ছিল, প্রথম দিকে প্রতিরক্ষার কারণে এই দুর্গ নির্মাণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে রাজা যেহেতু ছিলেন স্বৈরাচারী, রাজার স্বৈরাচারিতা কায়েম করার জন্য রাজা পরিকল্পনা চেঞ্জ করে। রাজা কি করলেন? রাজা যারা রাজার সমালোচনা করত, যারা রাজার বিরুদ্ধে লিখত, যারা রাজনৈতিকভাবে রাজাকে বিরক্ত করত, তাদের বিনা বিচারে এই বাস্তিল দুর্গে আটক রাখা হতো। বাস্তিল দুর্গে বন্দীদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ভলতেয়ার, মার্কুইস দা সাত প্রমুখ। 1789 খ্রিস্টাব্দের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আমাদের জানতে হবে, কারণ 1789 খ্রিস্টাব্দের রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যেই লুকিয়েছিল ফরাসি বিপ্লবের পতনের কারণ। এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, বিশাল ঋণের বোঝা, অদক্ষ প্রশাসন অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। বেকারত্ব বৃদ্ধি পেলে জনরোষও বৃদ্ধি পায়। ষোড়শ লুই বুঝতে পেরেছিলেন যে তৃতীয় শ্রেণী তার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিল, কেননা এর আগে টেনিস কোর্টের সপক্ষে দেখা গেল যে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা রাজাকে তাদের দাবি মানতে বাধ্য করেছিল, কারণ তারা নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করেছিল। ষোড়শ লুই এই পরিস্থিতিতে ভার্সাই ও প্যারিসে সেনা মোতায়েন করে রাখে, কেননা তিনি নিরাপত্তার অভাব বোধ করেছিলেন। রাজার একজন অর্থমন্ত্রী ছিলেন, যার নাম হচ্ছে নেকার। নেকার ছিলেন একজন জনকল্যাণকামী মন্ত্রী। তিনি জনগণের খুব কাছের মানুষ ছিলেন। রাজা এই নেকারকে পদচ্যুত করলে জনসাধারণ রাজার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যায়। রাষ্ট্রে খাদ্যাভাব দেখা দেয়, অন্ন ও বস্ত্রের অভাব মানুষকে বিদ্রোহ করতে বাধ্য করে। আর রাজার স্বৈরাচারিতা মানুষ মেনে নিতে পারেনি, কেননা সমাজে তিনটা শ্রেণী ছিল। দুটো শ্রেণী, প্রথম যাজক এবং দ্বিতীয় অভিজাত শ্রেণীকে কোনো কর দিতে হতো না, আর রাষ্ট্রের 96% কর দিতে হতো তৃতীয় শ্রেণীর মানুষকে। তাই তৃতীয় শ্রেণীর মানুষ ক্ষুব্ধ হয়েছিল। এই রাগ গিয়ে পড়েছিল বাস্তিল দুর্গের ওপর, কারণ বাস্তিল দুর্গে বহু নিরপরাধ ব্যক্তিকে বন্দি করে রাখা হয়েছিল। এই 14 জুলাই 80,000 বিক্ষুব্ধ জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে যে দুর্গের গভর্নর ডি লোনেকে হত্যা করে তাকে শিরচ্ছেদ দিয়ে তার কাটা মুন্ডুটাকে বর্ষায় গেঁথে সারা শহর ঘোরানো হয়েছিল। এভাবেই জনতা রাজতন্ত্রের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টি করেছিল। এই পরিস্থিতিতে রাজা বুঝতে পেরেছিলেন যে রাজার দিন ফুরিয়ে আসতে চলেছে। এই
14 জুলাই বর্তমানে ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে পালিত হয়। 14 জুলাইয়ে বাস্তিল দুর্গের পতন প্রমাণ করে যে রাজার স্বৈরাচারী দীর্ঘদিন ধরে চলতে পারে না। বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে প্রমাণিত হয় যে রাজাকে স্বৈরাচারীভাবে বেশি দিন ক্ষমতায় টিকিয়ে থাকা সম্ভবপর হয় না। বাস্তিল দুর্গের পতনের ফলে কি কি হয়েছিল এর ফলাফল নিয়ে এবারে আমরা আলোচনা করব। বাস্তিল দুর্গের পতনের ফলে ফরাসি স্বৈরাচারী রাজতন্ত্রের পতন ঘোষিত হয়েছিল। বাস্তিল দুর্গের পতনের পরবর্তীকালে জনগণের দাবি মেনে নেকারকে অর্থমন্ত্রী করা হয়েছিল। অনেক সভাসদ ও অভিজাত দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। বিপ্লবের আগুন দেশকে উত্তাল করে দিয়েছিল। 14 জুলাই ফরাসি বিপ্লবের এই গুরুত্বপূর্ণ দিনে বাস্তিল দুর্গের পতনের পরবর্তীকালে রাষ্ট্রীয় ক্ষমতা চলে যায় পেরি কমিউনের হাতে। পেরি কমিউন ছিল তৃতীয় শ্রেণীর জনতার দ্বারা নিয়ন্ত্রিত। ধন্যবাদ।